হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু হ্যাঁ, আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো সেই কারণে ঘরে বসে ভিডিও বানাচ্ছি। মাম্মা, সবাইকে হাই করে দাও। হাই। সবাই ভালো আছো জিজ্ঞাসা করো মা। তো যেই কারণে আজকে ভিডিও করতে আসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বলি, একটু কথা বলি। তো কালকে আমাদের বিবাহবার্ষিকী। তো এই কারণে যেহেতু আমার শরীরটা ভালো নেই, তাই বাইরে কোথাও যাওয়ার কোনো প্ল্যানিং নেই। তাই ঘরে বসেই কিছু ওর জন্য কিছু সারপ্রাইজ গিফট প্যাক করবো বলে বসেছি, মামা আর আমি দুজনে। তো এইদিকে ও তো ওপরে থাকলে খুব বায়না করে নিচে নামার জন্য, তাই আমি তাহলে আয়, আমি আর তুই দুজনে মিলেই গিফট প্যাক করি। তো এই কারণে এখন গিফট প্যাক করতে বসেছি। আমি যেহেতু বাইরে যেতে পারছি না, তাই আমার হাজব্যান্ডের একটা বন্ধু, মানে আমার দেওর সম্পর্কে হয়, তো ওকে দিয়ে আমি কিছু জিনিস আনিয়েছি। আমি বললাম যে একটু নিয়ে এসো, আমি ঘরে বসে ওর জন্য কিছুই না করি, যেহেতু শরীরটা ভালো না। অ্যাকচুয়ালি হচ্ছে আমার পা কেটে গেছে, তো এই কারণে আমি কোথাও বেরাতে পারছি না। তাই সেই জন্য ওকে বললাম যে একটু কিছু এনে দাও, আমি ঘরে বসেই গিফট প্যাক করব। তা বলছে ঠিক আছে বৌদি, এনে দিচ্ছি। তাই এনে দিয়েছে। চলো তোমাদেরকে দেখাই যে কি কি জিনিস ওর জন্য এনেছি, আর সবাইকে জানাই যে সবাই বলো তোমরা যে কেমন হয়েছে গিফট প্যাক করাটা, আর জিনিসগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা কি করে গিফট প্যাক করি। গিফট প্যাক করবে মা? তাই পাপার জন্য গিফট প্যাক করবে? বলো টাটা, সবাইকে বলো টাটা, বলো টাটা। ঠিক আছে, ওকে টাটা। আমার একটা এরকম শাড়ির বাক্স ছিল, তো ভাবলাম বাইরে তো বেরোতে পারছি না, তা কী করবো, কিছু 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 তো সারপ্রাইজ দিতে ইচ্ছাই করে না। তো সেই কারণে ভাবলাম এর মধ্যে ওর জন্য যে জিনিসগুলো আমি কিনেছি সেগুলো, মামা দাঁড়াও, মামা পারে, সেগুলোই একটু সাজিয়ে গুছিয়ে দিই। তো ওর জন্য আমি তোমাদেরকে দেখাই যে কী কী কিনেছি ওর জন্য। ওর জন্য একটা ট্রাক স্যুট কিনেছি। তো ট্রাক স্যুটটা প্রথমে এখানে রাখলাম। তো এই সমস্ত ট্রাক স্যুট না পরতে খুব ভালোবাসে, তো ওর জন্য একটা এই ধরনের ট্রাক স্যুট কিনেছি। তারপরে একটা গেঞ্জি কিনেছি, মামা একটু সরো, একটা গেঞ্জি কিনেছি। আর এই চকলেটের বক্সটা এনেছিলাম ওর জন্য। আর তার সাথে এই ফুলের বুকেটা, যেহেতু আমি তো বাইরে বেরাতে পারছি না, তাই আমার ওই দেওরকে দিয়ে আনালাম। তো বলো যে কেমন হয়েছে বুকেটা। তো এইটুকুনি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য সারপ্রাইজ গিফট। আর আমার মাম্মাম তো দেখো এদিকে আমার সমস্ত গোছানো একদম পুরো গুছিয়ে কমপ্লিট করে দিচ্ছে। তো যাই হোক, ঘরোয়ার মধ্যে ছোটোখাটো করে আপাতত এই গিফটটা প্যাক করলাম। জানি না ওর কতটা কি ভালো লাগবে, তো তবুও ওর ভালো লাগার মতো করেই আমি সাজালাম। তো তোমরা বলো কেমন হয়েছে গিফট প্যাকিংটা।